বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ রিয়া 3 এবং 3 স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে রয়েছি ঠিক আমার বাসার একটু পশ্চিম দিকে, যেটা নাকি বেলতলার একটু পরে বলে পুরানকালিয়ার ঠিক আগে। আপনারা নিশ্চয়ই জানেন পুরানকালিয়াতে একটি দুস্থ অসহায় ফ্যামিলি আছে। অনেকেই এই ফ্যামিলির সদস্য ছিল, অনেক ছিল, এখন অনেকেই নাই। বিশেষ করে আমাদের পাশে, বিশেষ করে আমার পাশে যে বসে আছে টিপু ভাই, টিপু ভাইয়ের সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই ভালো জানেন। সেই ছোট থেকে যখন স্কুলে পড়তাম আমরা টিপু ভাই কিন্তু অনেক ভালোবাসতাম। উনি খুব সুন্দর গান গাইতো, যদিও একটু বাজতো গলায়, কিন্তু আমাদের কিন্তু খুব মজা লাগতো। এখন এসে উপলব্ধি করি যে একটা মানুষ এই যে গলায় বাজতো বা এই করতো, মানুষের আশায় মনে করেন বেঁচে থাকা। বাঁচার মালিক হচ্ছে আল্লাহ তালা, বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের কিন্তু একটা সিস্টেম করে দিছে আল্লাহ তালা, যে এর কাছে যাও এটা পাইবা, ওর কাছে যাও এটা পাইবা। তেমনি আমাদের টিপু ভাই কিন্তু অত্র অঞ্চলের, বিশেষ করে এই পুরানকালিয়ার আশেপাশে যারাই গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, বিশেষ করে জনাব মোহাম্মদ রফিক মোল্লা ভাইয়ের কথা না বললেই নয়। ওনারা পরে আরেকজন আছে, এই যে বড় ভাইয়ের নাম নাকি আব্দুল ভাই, এরা কিন্তু অনেকটা সহযোগিতা তাদের করে, তাদের ফ্যামিলিটিকে করে। যত সহযোগিতাই করুক, একজন সন্তানের কাছে তার মাটা হচ্ছে অনেক বড়। বিশেষ করে টিপু ভাইয়ের ফ্যামিলির সবাই কিন্তু এই মুহূর্তে একরকম অন্ধকারে, মানে দিনের বেলাতেই চোখে দেখে না। আর টিপু ভাইকে তো আমরা অন্যরকম ভালোবাসি। আজকে টিপু ভাইকে পাইছি আমরা। টিপু ভাইয়ের সামনে আমি টিপু ভাইকে বলছি, ভাই তুমি চা খাও, কিন্তু টিপু ভাই চা খাইবো না। পরে জোর করে খাওয়াইলাম। খাওয়ার পরে টিপু ভাইয়ের বললাম, টিপু ভাই দেখো তো এটা কয় টাকা। এই যে বাক্সটা দেখতেছেন না, এই বাক্সটা হচ্ছে টিপু ভাইয়ের বাক্স। আগেও কিন্তু ছিল এরকম। তা উনি আবার এই বাক্সটা খুব সুন্দর করে বাইরে আর গজল কয়, গান কয়। তা আমরা টিপু ভাইয়ের আজকে ছোট কিছু কথা বা গজল গান শুনবো আমরা। এর আগে টিপু ভাইয়ের সম্বন্ধে আরেকটু কথা বলি নেই। আপনারা যারা সমাজে বিত্তবান আছেন, এই অসহায় লোকটির দিকে একটু তাকালে 10 জনের কিন্তু শক্তি একটা, আর একজন লোকের শক্তি একটা। হ্যাঁ, আপনারা যদি একটু আপনাদের সহায়তার হাতটা ওনার দিকে বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এই অসুস্থ লোকটা, তার মা নেই, হ্যাঁ, সে কিন্তু হ্যাঁ, আরে ভাই ডাকতাছে, আমি কাট করবো না, ভাই ডাকতাছে বোকা। ওখান যাও, স্টার বলবা। হ্যাঁ বন্ধুরা, যেটা বলতেছিলাম, হ্যাঁ এই টিপু ভাইয়ের ব্যাপারে, আপনারা যদি আপনাদের সহায়তার হাতটা একটু বাড়িয়ে দেন। আপনার কাছে আমার কাছে 10 টাকা কিছু না, টিপু ভাইয়ের কাছে কিন্তু 10 টাকা, এরকম 3টা 10 টাকা নোট হলে উনি হয়তো বা এই 30 টাকা দিয়ে দিনের 3টা বেলায় কিন্তু কাটিয়ে দিতে পারবে, বা আল্লাহ তালা সেই জিনিসটা তার তৈরি করে দিতে। তো এখন আমরা নিশ্চয়ই একটু লক্ষ্য রেখে টিপু ভাইয়ের এই ফ্যামিলিটার দিকে, টিপু ভাইয়ের দিকে একটু খেয়াল রাখবো। আল্লাহ তালা আমাদের প্রতিও খেয়াল রাখবেন। আমি আগেই বলে নিয়েছি, দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ইউটিউব ফেসবুকে ভিডিও দিচ্ছি না। তবে টিপু ভাইকে দেখে আমার কেন জানি মনে হলো যে টিপু ভাইয়ের সাথে আমার আরেকটা ভিডিও করার দরকার। আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তারা যদি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন টিপু ভাইয়ের দিকে, টিপু ভাই কিন্তু বেঁচে থাকতে পারবে একদম অল্পর মধ্যে। আচ্ছা টিপু ভাই, আমরা একটা টিপু ভাইয়ের গজল শুনবো বা গান শুনবো। টিপু ভাই তুমি কি শোনাই, কি বলবা? কায়াত। কায়াত, হ্যাঁ কায়াত বলবে। দেখছেন বন্ধুরা কত সুন্দর। আচ্ছা তোমার তাহলে যন্ত্রটা একটু নাও, আমরা একটু শুনবো টিপু ভাইয়ের গায়াত। আপনারাও থাকবেন আমাদের সাথে। আচ্ছা তোমার পরিচয়টা দাও আগে। পরিচয়টা দাও। হ্যাঁ পিছনে হ্যাঁ হ্যাঁ পরিচয়টা দাও আগে, তুমি কে? সবাই আমার এই যে এই আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন মাউস
মিষ্টি মান্দরা আলহামদুলিল্লাহ ইয়া আলামিন সরকা বুকানাকা আলহামদুলিল্লাহ ভাই সবাই তো কেন হ্যাঁ স্যার আমি বলবো হ্যাঁ আমার এখন মানুষ মিষ্টি কেয়া তাই আমি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ভবিষ্যৎ মান্দরা আমি মানুষ মিষ্টি মান্দরা আলহামদুলিল্লাহ কি বল হ্যাঁ আমার মনে মনে বলতেছি ও কারণ হুম। alhamdulillah yimina huma manawa আমার হাতে মানমস্তি কমার কুমার হোসেন আবার তো আমি এখন মানুষ মানুষ বুঝি কমায় মানে নাই আমার এখন মারকে ইমান দেয়া আমি এখন মস্তি কে মারতে হয়েছে সান আল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে এদের মন্দির আমি মানুষ হয়ে আমি এখন মাঝ করে দিচ্ছেন আমি এখন মানুষ হয়ে যদি শাস্তি করে আল্লাহ মহৎ আমি এখন মহস্তিকে আমি এখন মহসি না একটা কারো মানে নাই আমি আল্লাহ বহুত আমি এখন করে দিচ্ছেন সান আল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আমি এখন মানুষ মুসলমানরা আমি আল্লাহ কে মারাতে হয়েছেন সান আল্লাহ আমার এখন মানুষ বহুত আমি এখন আর দেখে মারাতে হয়েছেন তবে বুঝে যাবেন আমি টাকা হয়েছেন আচ্ছা ঠিক আছে টিপু ভাই শেষ আচ্ছা। দর্শক আপনারা শুনলেন তার বয়সটা আসলে কিন্তু ওনার অনেক কথা আমি বুঝতে পারছি আল্লাহ রসুলের নাম নিছে বুঝতে পারছি এবং ওই যে একা একা থাকে এই জিনিসটা আমি বুঝতে পারছি আবার মাঝে মাঝে কিন্তু সুবহানাল্লাহ বলতেছে আল্লাহ তাআলা যথেষ্ট আকল কিন্তু এখনো বিদ্যমান রেখেছে তার ভিতরে হ্যাঁ এই লোকটা অনেক অসহায় যদি পারেন একটু এই লোকটারে সহযোগিতা করেন ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার হ্যাঁ যে যেইভাবে পারেন লুকায়া পারেন বা কারো মাধ্যমে পারেন এই অসহায় টিপু ভাইয়ের ফ্যামিলির অনেক লোকই নাই বিশেষ করে ওনার মাই কিন্তু ওনাকে দেখতো এখন টিপু ভাই এই টিপু ভাই হ্যাঁ এই টিপু ভাই আর বলা লাগবে না এই তুমি তো এখন দেখো কিছু যে রাস্তায় চলো যে যাও জি কিরকম দেখো পরিষ্কার দেখো তো না সুন্দর সুন্দর দেখো তাহলে ওই যে 10টা টাকা দিলাম তুমি প্রথম বললা 10 টাকা পরে আবার কি এটা কি আমার কথার কারণে তুমি 5 টাকা কইছো না তুমি বুঝতেই পারো নাই বুঝতে পারো না আচ্ছা যাক তুমি আমাদের জন্য সবার জন্য দোয়া করবা আমরাও তোমার জন্য দোয়া করব দেখা যাক কোন ভাইয়ের মন একটু কাঁদে কিনা তোমার জন্য হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আল্লাহ আমিন এই যে, দাঁড়াও।